আমি আপামর ফালাকাটাবাসীকে প্রণাম জানাই। সকলের আশীর্বাদে আজকে ফালাকাটা সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে জায়গা পেয়েছে। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব আপনাদের। আজকে খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলছি, আগামী 18ই জুন আমাদের বাজেট সেশন বসবে। সেই বাজেট সেশনে ফালাকাটার জন্য কি করা যায় সে বিষয়ে আমি আপনাদের সকলের পরামর্শ চাইছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ফালাকাটাকে যেভাবে সাজাতে চান তার একটা পরামর্শ লিপি, অর্থাৎ আপনি লিখে আপনার বিন্দুগুলো লিখে আপনার নাম, ফোন নম্বর ইচ্ছে করলে আপনি দিতে পারেন, যদি আপনি না চান নাও লিখতে পারেন। আমাদের নেতাজি রোডের যে পার্টি অফিস সেখানে একটি বাক্স থাকবে। আমার যে অফিস বিধায়ক কার্যালয় যেটি আমার বাড়ির নিচের তলায় আছে সেখানে একটি বাক্স থাকবে, সেখানে আপনারা সেই বাক্সে ঢেলে দেবেন। এবং আমি চেষ্টা করব এই চৌপতিতে যে আমাদের ট্রাফিক গার্ড আছে তার পাশে একটি বাক্স রাখবার। আজকে বিকাল থেকেই এই 3টি বাক্স থাকবে, আপনারা সেখানে আপনাদের পরামর্শ জমা দেবেন। কথা দিচ্ছি, এর প্রত্যেকটি আমি নিজে পড়ব, প্রত্যেকটি আমি নিজে পড়ব এবং সেগুলো লিপিবদ্ধ হবে এবং সেই মোতাবেক যে কাজগুলো করতে হবে, শুধু করতে হবে বললে হবে না, যেগুলো করা যাবে এই মুহূর্তে সেগুলোকে আমি অগ্রাধিকারের ভিত্তিতে করব। আমরা উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী হয়েছি। আপনারা দয়া করে এমন ভাববেন না আগামীকাল সমস্ত কিছু হয়ে যাবে। নতুন মন্ত্রিসভা, তার উপরে 7.5 লক্ষ কোটি টাকার দেনা। এই পরিস্থিতিতে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। সেই পরিস্থিতিতে আপনারা একটু ধৈর্য ধরুন। আগামী 5 বছরের মধ্যে আমাদের যে সরকার যে কাজ করবে তাতে আপনারা এটুকু বুঝতে পারবেন যে আগের থেকে পিছন দিকে যাচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে আপনারা বিচার করবেন। আগামীকাল সব হয়ে যাবে। সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ আমার হাতে তো নেই, আমার মনে হয় না সেটি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বা আমাদের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির হাতেও আছে। পরিশ্রম আমরা করব, পরিশ্রম করার জন্য আমরা প্রস্তুত। এত বড় দায়িত্ব এ আমার পক্ষে একার পক্ষে পালন করা খুব কঠিন। নিশ্চয়ই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং একই সঙ্গে আপনাদের পাশে নিয়ে আমি করতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। সকলকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি আজকের দিনের জন্য একটি স্লোগান দিয়েছেন, একটি গাছ মায়ের নামে। আমরা প্রত্যেকে যাদের যেখানে যেটুকু জায়গা আছে, আমাদের শহরে গাছ লাগানোর জায়গা কম,
একটি ছোট ইনডোর প্ল্যান্ট আজকে ঘরে নিয়ে যান, সেই ইনডোর প্ল্যান্টে প্রতিদিন একটু জল দিন, সে যেভাবে বেঁচে থাকে সেটুকু করুন, সেটাই হোক আজকে মায়ের নামে। তো একটি গাছ মায়ের নামে আমরা শুধু লাগাবো না, সেই গাছ যেন জীবিত থাকে, সেই গাছ যেন বড় হয়, সেই গাছ যেন ফলে ফুলে ভরে ওঠে, সেদিকেও আমার নজর দিতে হবে। সেই আবেদনও রাখছি আমি। পুনরায় আর একবার সমগ্র ফালাকাটাবাসীকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। আমাদের মঞ্চে একযোগে অনেকেই উপস্থিত আছে, কার নাম করব কার নাম করব না। আছেন নারায়ণদা, আছেন জয়দা, আছে আমার সমস্ত মণ্ডল সভাপতিগণ সহ সমস্ত স্তরের কর্মীবৃন্দ, সকলকে আমার প্রণাম, ধন্যবাদ।